আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে একটি আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবো। আমেরিকা ইরান যে উত্তেজনা, এই উত্তেজনা কিভাবে নিরসন করা যায়, সেজন্য আমাদের বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 2025 সালের 20শে জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। জো বাইডেনের ক্ষমতা শেষ হয়ে যাবে। সুতরাং নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা গ্রহণ করলে আমেরিকাকে আহ্বান জানাবো এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের যেই সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে। সুতরাং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনার মাধ্যমে যাতে ইরান আমেরিকা সুসম্পর্ক প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য রায়হান আহমদ একাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাব। সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। হজরত মোহাম্মদ সাল্লাম, হজরত আদম আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর নিউজে জানতে পারলাম যে বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়া, ফ্রান্স, জার্মানির মতো বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে। বাংলাদেশের পার্লামেন্টের উচ্চকক্ষে 105টি আসন থাকবে এবং নিম্নকক্ষে 400টি আসন থাকবে। নিম্নকক্ষে 400টি আসনের মধ্যে 100টি নারীদের জন্য সংরক্ষিত থাকবে। বাংলাদেশ সরকারকে এই যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাংলাদেশের 5 কোটি শিশুর হাতে বিনামূল্যে যে বই প্রদান করা হয় তা দ্রুত প্রদান করার জন্য আহ্বান জানাই এবং বাংলাদেশের সকল শিশু যাতে শিক্ষাক্ষেত্রে আরও বেশি অগ্রগামী হতে পারে এবং শিক্ষাক্ষেত্রে তারা আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, মহাত্মা গান্ধী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাহাথির মোহাম্মদের মতো কালজয়ী এবং বিশ্ববিখ্যাত বরেণ্য মানুষ হতে পারে, সেই আহ্বান জানাই এবং বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করাই আমার লক্ষ্য।